আসসালামু আলাইকুম। আমি আছি বিআরটিসি তে এবং এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা এক্সপ্লেইন করব সেটা হচ্ছে আমরা আসলে ড্রাইভিং লাইসেন্সের যখন আবেদন করি তখন আমরা ভুলক্রমে কোন ড্রাইভিং লাইসেন্সটা করব বা কোনটা করব এটা বুঝতে পারি না। পরে আমরা ভুলক্রমে অন্যটা করে ফেলি, যেটা দিয়ে পরবর্তীতে আর কোনো কাজ করা যায় না। সো এই ভিডিওতে আমরা বিআরটিসি ইন্সট্রাক্টর নুরুল আলম স্যারের কাছ থেকে জানবো যে কোন ড্রাইভিং লাইসেন্সটা আমাদের করা উচিত। চলুন আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করি আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন ড্রাইভিং লাইসেন্সের আবেদনটা আমাদের করা উচিত। আমরা তো অবশ্যই জানি যে ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার, বাট কোনটা করা উচিত এবং কোনটা করলে একজন ইন্সট্রাক্টর হওয়া যাবে বা ড্রাইভারদের টিচার হওয়া যাবে বা এটা থেকে চাকরি নেওয়া যাবে, সে লাইসেন্স আবেদনটা আসলে কোনটা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ড্রাইভিং লাইসেন্সের ভিন্নতা হলো দুই প্রকার, একটি হলো অপেশাদার, আরেকটি হলো পেশাদার। জি। অপেশাদার যে ড্রাইভিং লাইসেন্স এটা হলো সাধারণত ইংরেজিতে নন প্রফেশনাল বলা হয়, আর যেটা পেশাদার যে ড্রাইভিং লাইসেন্স সেটা হলো প্রফেশনাল যে ড্রাইভিং লাইসেন্স করে, এটা হলো প্রফেশনাল। এখন এটার ভিন্নতা দুই প্রকার এবং এটার কাজ হলো নন প্রফেশনাল যে ড্রাইভিং লাইসেন্স যেটা অপেশাদার, সে ড্রাইভিং লাইসেন্সটি দ্বারা শুধু নিজের ব্যক্তিগত গাড়ি চালানো যায় এবং নিজের ফ্যামিলিগত সর্বোচ্চ 8 জন যাত্রী বহন করতে পারে। কিন্তু আপনার কি ছাড়া মানে ভাড়ায় ছাড়া নিজের ফ্যামিলিগত। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এটা থেকে কোনো চাকরি করা যাবে কিনা? না, নন প্রফেশনাল যে ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার অপেশাদার, এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো চাকরিও করা যাবে না, বা এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি উপরের ধাপে উঠতে পারবেন না। শুধু আপনার অপেশাদারই থাকবে, শুধু লাইট ধারণ ক্ষমতা থাকবে এবং এই লাইটের ধারণ ক্ষমতা সর্বোচ্চ নিজের ফ্যামিলিগত 8 জন যাত্রী বহন করতে পারবেন আপনার ভাড়ায় চালিত ছাড়া। আর যেটা প্রফেশনাল যেটা আছে পেশাদার, এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি আপনি এটা দিয়ে আপনি একজন ড্রাইভারদের টিচার মানে প্রশিক্ষক হতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস থাকে। সেই ক্ষেত্রে আপনি যেটা করণীয়, প্রথম ফার্স্টে লাইট ড্রাইভিং লাইসেন্স করবেন। লাইট লাইসেন্স করার পরে আপনি ওই লাইসেন্সটি 1 বছর পরে আবার মিডিয়াম করতে পারবেন, আবার 1 বছর পরে ওই লাইসেন্সটিকে আবার হেভি করতে পারবেন। মোট কথা আপনার হেভি লাইসেন্সের ক্ষেত্রে বয়স নিম্নে 26 বছর হতে হবে। তারপরে আপনি এই ড্রাইভিং লাইসেন্সটি দ্বারা আপনি ইনস্ট্রাক্টর লাইসেন্স করতে পারবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে আমার অনেক ড্রাইভার আছে যারা আসলে অষ্টম শ্রেণী পাস সর্বনিম্ন, তারা কি কোনো চাকরি নিতে পারবে কিনা? অষ্টম শ্রেণী পাস যারা আছে তারা চাকরি নিতে পারবে, বাট তারা লাইসেন্স হেভিও করতে পারবে, কিন্তু তারা একজন ড্রাইভারদের যে একটা প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর সে লাইসেন্স তিনি করতে পারবেন না। কিন্তু ইনস্ট্রাক্টর লাইসেন্স করতে হলে সর্বনিম্ন তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা বিআরটিসি ইনস্টিটিউট নুরুল আলম স্যারের কাছ থেকে খুব সুন্দর একটা উত্তর পেলাম এবং আমাদের সাথে থাকুন, ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য।